মাইয়াতের মৃত্যুর খবর আমরা অনেকেই বাড়িতে যাই, যে ওই ব্যক্তির বাড়িতে মেহমান হয়ে যায়, এটা কিন্তু জায়েজ নয় খাওয়া দাওয়ার জন্য। হ্যাঁ জি, অর্থাৎ আমরা বিশেষ করে যদি কেউ মৃত্যুবরণ করেন তার মৃত্যুর খবরে গেলে আমাদের থাকা খাওয়ার ব্যবস্থা অন্যত্র করতে হবে, কখনো এই মাইয়েতের বাড়িতে না। আমরা তার বাড়িতে যাব, খানা নিয়ে যাব, তাদের খাওয়াবো, তাদের মানে যত্ন নেব, পোশাক আশাক পরাবো, সান্ত্বনা দেবো, আমরা থাকা এবং খাওয়া অন্য জায়গায় হবে। শুধু তাই না, এভাবে মেহমান হই এবং আমাদের দেশের কোনো কোনো অঞ্চলে দেখা যায় যে মাইয়েতকে দাফন করার পরে উপস্থিত যারা ছিল তাদেরকে বাতাসা বিতরণ করা হইতেছে। অর্থাৎ বিষয়টা অনেকটা এরকম যে মানুষ মরে আমরা খুশি হয়েছি। এখন যেমন পরীক্ষায় পাশ করে জিলেপি বাতাসা, এটা দুর্ভাগ্যজনক, এটা খুবই দুর্ভাগ্যজনক। আমাদের মনে রাখতে হবে যে মাইয়েতের শোক প্রকাশ করা এবং শোক জানানোটা সুন্নতে ইবাদত। শোক জানানোর কিছু মাসনুন শব্দ বাক্য আছে। বাংলায় আমরা বলতে পারি আল্লাহ তাআলা আপনার মুসিবতে সবর দেন, আল্লাহ আপনাকে এই মুসিবতের বিনিময়ে ব্যাপক সওয়াব দান করেন, আল্লাহ তাআলা জীবনে আর কোনো মুসিবত আপনাকে না দেন, আল্লাহ আপনার মাইয়েতকে ক্ষমা করে দেন। এই জাতীয় বাক্যগুলো বলা, জড়িয়ে ধরা, সান্ত্বনা দেওয়া, তাদের মনের কষ্ট দূর করা, এগুলো আমাদের ইবাদত, এটা সওয়াবের কাজ। যদি আমরা যে না পারি ফোনে করতে পারি।